নিগমের মেয়র দীপক মজুমদার আমাদের এই কেন্দ্রের প্রার্থী, একটু আশীর্বাদ করবেন। জনতা পার্টির মনোনীত প্রার্থী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আশীর্বাদ করবেন। ঠিক আছে। আগামী 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের পাশাপাশি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। এই উপনির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই প্রচার চালিয়ে যাচ্ছেন শ্রী মজুমদার। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন তিপ্রামথা কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান প্রার্থী দীপক মজুমদার। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খুব ভালো চলছে, প্রতি বাড়িতে যাচ্ছি, মানুষ খুব খুশি এবং সন্তুষ্ট। রাজ্যের উন্নয়ন এবং পক্ষে ভোট চাইছে সবাই। আমি বাড়ির প্রচারে গিয়ে বেশ উৎসাহিত হচ্ছি এবং মানুষ কিন্তু আমাকে আশীর্বাদ করছে। আমার উৎসাহ এবং আশীর্বাদে দেখে আমার মনে হয় যে আমরা বিপুলপুরি জয়ী হবো। আমি সাতরামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসাবে এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভার যিনি প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনিও বেশি প্রতিযোগী। কৃষ্ণনগর এলাকা মিশ্র বসতি এলাকা, এই জায়গায় মথার সমর্থকদেরও আপনার সঙ্গে এসছে, এ ব্যাপারে কি বলবেন? মথা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এক জায়গায় আছি, দলীয়ভাবে আমাদের একটা আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে আমরা একসঙ্গে কাজ করবো এই রাজ্যের উন্নয়নে। এবং আমাদের মন্ত্রিসভায় মথার দুজন মন্ত্রী অংশগ্রহণ করছেন। সার্বিকভাবে রাজ্যের উন্নয়নে মথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে কাজ করবে। সেক্ষেত্রে কৃষ্ণনগরের ভোটেরও প্রভাব পড়বে। আমার বিশ্বাস সমস্ত যে জনজাতি অঞ্চলের জনগণের ভোট আমি পাবো এবং বিপ্লবদের পাবো।